সহযোগীর সনদ পাওয়ার ওনার অধিকারী। এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না, একই মর্যাদায় উভয়ই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে। আগে থেকেই সরকারকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি, মুজিবনগর সরকার মুক্তিনগর সরকারের সাথে যুক্ত কিংবা বাইরে, এটা তো লেজিটিমেট একটা, অনেক এমপিরাও ছিল, এমপিদের মধ্যে অনেকে দেশের ভিতরে এসে যুদ্ধ করেছে, তো অনেক এমপি আসে আবার পাকিস্তানিদের সাথেও যুক্ত হয়েছিল। এটা আরো অনেক ইতিহাস আছে এইসব বিষয়ে। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। আলাদা হওয়ার বিষয়টা পিছনে কারণটা হচ্ছে, একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের দাবি, যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছে। পলিটিক্যাল মুক্তিযোদ্ধা যেগুলো আছে সেগুলোর কথা আমি বলছি না, যারা একদম লড়াই করেছে, এই লড়াইয়েও যুক্ত ছিল গ্রাম বাংলার কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ। তাদের দাবি হচ্ছে যে যারা যুদ্ধ করছে তাদেরকে এই মুক্তিযোদ্ধা বলতে হবে, যারা সরাসরি সশস্ত্রভাবে লড়াই করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে হবে। এইখানে অনেক মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তি মুক্তিযোদ্ধা হয়ে আসছে, তারা নানান রকমের ব্যাখ্যা দিচ্ছে, তারা এই করেছিলেন সেই করেছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রেই ছিলেন না। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলিও ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবেন।